নিয়ে ব্যস্ত আছে, ফিল্টার মারি মারি নিজেদেরকে মানে সুন্দরী বানাচ্ছে। আসলে কি দেখেন তো ও অত সুন্দর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়েছি। কেন রেডি হয়েছি আপনারা আসলে জানেন না। আসলে আমরা কিন্তু আপনারা জানেন যে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমরা বেড়াইতে আসছি। তো এখানে আসার পরে হঠাৎ করে একটা শুটিং পড়ে গেছে এসএস প্রতিভাতে। কারণ এই চ্যানেলটাতে আমরা শুটিং করি, মাঝে মাঝেই কিন্তু এখান থেকে শুটিং হয় আমাদের। তো আজকে পড়ছে, এখান থেকেই আমরা শুটিংয়ে যাব। তো বাড়ির থেকে সেভাবে কোনো কাপড় আনা হয় নাই, একটা কাপড় নিয়ে আসছিলাম। তো এই কাপড়টা পরেই আজকে যাব শুটিংয়ে। দর্শক বন্ধুরা, এখান থেকে শুটিংয়ে যাচ্ছে আমি আর মিম। আর আমি আর মিমই আছি মেয়েদের মধ্যে, আর ছেলেদের মধ্যে আছে এনামুল, মনির, তারা। তো এসএস প্রতিবার শুটিংয়ের জন্য কিন্তু এই যে রেডি হয়েছি। আর আমি এখনও মুখে কিছু নেই নাই, শুধু একটু চুনু নেব আর একটু হাওয়াই লাল, ব্যাস এইটুকুই। আমি কোনো মেকআপ করি না, তো সিম্পল সাজ। তো এই যে রেডি হয়েছি কিন্তু, তো এইভাবে কিন্তু যাব না। এখন আমি বোরকা পরবো, বোরকা পরে রেডি হব। ওইদিকে কিন্তু মেমো শাড়ি পরে রেডি হচ্ছে, কেবল রেডি হচ্ছে আর কি। দেখেন রেডি হয়ে কিন্তু বের হয়ে পড়ছি, আর আমরা একদম কিন্তু বের হয়ে পড়ছি, কারণ আজকে আমরা বাসায় চলে যাব। ওইখান দিয়েই একদম রেডি হয়ে বের হয়ে পড়ছি। আর সকালে গাছ থেকে উঠে আমি অনেক আম পারছি, মানে মেলা আম পারছি, 2-3 ব্যাগ আম পারছি। সেই আমগুলোও নিয়ে যাচ্ছে হাতে করে। আর আমাদের রাস্তা তো হাইটে যাওয়া লাগবে, কিছুই করার নেই। এই যে দেখেন হাঁটতেছি, এই যে ধানের ক্ষেত দিয়ে, এই যে দেখেন হাঁটতেছি। অনেকটুকু রাস্তা হাইটে যাওয়া লাগবে, আমাদের রাস্তা আধা ঘন্টা হাইটে যেতে হবে। শোনে ওই যে মিম আসতেছে, দেখেন ওই যে ব্যাগ নিয়ে আসতেছে। তো এখন আমরা যাচ্ছি শুটিংয়ে, শুটিং করে বিকাল টাইমে বাসায় চলে যাব। আপনাদের সাথে শেয়ার করবো সব কিছুই। দেখেন দর্শক বন্ধুরা, আকাশের কাঁধে 2টা ব্যাগ, এই যে মিমের কাঁধেও 2টা, আমার কাছেও একটা। মানে আমরা সবাই আম নিয়ে যাচ্ছি, আর আমরা শুটিংয়ের উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছি। আমাদের পথ অনেকটুকু হাঁটা লাগে, তো এই জন্য আজকেই আমরা বাড়ির চলে যাব। এই যে আমার হাতে ব্যাগ। শেষে কিন্তু আমরা গাড়িতে উঠছি, কারণ হাঁটার পর ক্লান্ত হয়ে গেছি। আমাদের রাস্তায় এত একটু হাঁটা লাগে, আল্লাহ ভাই। এই যে গাড়িতে উঠছি, দেখেন সবাই অবস্থা। মানে আমরা কিন্তু চলে এসেছি, আর এই দেখেন রেডি হয়ে গেছি এই যে শাড়ি পরে। তো এখন আমরা শুটিংয়ের জন্য এই যে ডায়েরি মাইরি কিন্তু নিছি, এখন শুটিংয়ে ঢুকবো আর কি। তো এই যে আমার সিম্পল সাজ, এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা। আজকে আমরা মেয়েরা, আমরা 2 বোনই, আমরা অন্য কোনো মেয়ে নাই, 2 বোন শুধু আজকে। তো আপনাদেরকে দেখাই মিমকে একটু, এই যে এই দেখেন মিম, এই যে মিম রেডি হয়েছে। আসলে আজকে বাড়িতে গেছিলাম তো কিছু নেই, আসলে আমাদের হাতটা তো একদম খালি, কিছুই নেই। এই যে দুইজনে কেমন লাগছে কবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানো। দেখেন পিছনে কেটা, এই যে মনির। বোঝো না তো কেউ কেন মায়ার তরি, বাউ 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 রে নদীর ভরা ঢেউ। আহা, কেমন আছো? আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আবার অনেক খারাপ আছি। কেন কেন আজকে আমার মন ভালো নেই। মন ভালো নেই? আচ্ছা, আর একটা বিশেষ কথা, আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনারা এত ব্যাড কমেন্ট করেন কেন? আসলে ওরা আমরা দুই বলি ভাই বোন। স্বামী স্ত্রী, হ্যাঁ, এই আমরা বলি স্বামী না, স্ত্রী, আসলে এটা কি কথা? কথা তো বিষয়টা হচ্ছে কি, দর্শক আমরা যখন আপনাদের একটা গান উপহার দেবো, বিনোদন দেব, আমি যদি ওর চোহের দিকে যদি মানে দুজন প্রেম করতেছি এইভাবে যদি না না তাকাই, তাকাই, মায়া যদি আবেগ যদি না নি, গান কিন্তু ভিতর থেকে আসে, হ্যাঁ হ্যাঁ সেটা তাহলে কিন্তু এটা সম্ভব না। আপনারা নিজেরাই চেষ্টা করবেন, অনেকেই তো গান আমাদের ভিডিও যারা দেখেন অনেকেই গান সেটা আমি জানি। আপনারা চেষ্টা করবেন যে আপনি যদি একটা মেয়ের সাথে বা একটা ছেলের সাথেই যদি গান করেন, ওর দিকে আপনার মায়ার দৃষ্টি বা এমন একটা যদি আকর্ষণীয় দৃষ্টি নিয়ে না থাকেন, আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম আপনি জীবনেও ওই গান ওইভাবে হবে না। আসলে এইটা একদম ঠিক কথা। যদিও আমি কিছু জানি না, বাচ্চা মানুষ, দিন আনি দিন খাই, কিন্তু আপনি দেখেন, একবার চেষ্টা করে দেখেন। হ্যাঁ। সেটাই। আবার বলে যে
দোয়া করি তাড়াতাড়ি তোমরা দুজন বিয়ে করে হ্যাঁ ফেলো, এটা ভুল, please আমরা বিয়ে হচ্ছে করো। ভাই বোনের মতন, আমরা সবাই যাই একসাথে। কিন্তু হোক, আমাদের দুজনের চেহারা কিন্তু সেম, হ্যাঁ আমরা কিন্তু ভাই সবশেষে বোনের মতোই থাকি। একটাই কথা, আপনারা যে যাই বলেন, মিমের জায়গা, আমি আমার জায়গা, নাইমার হ্যাঁ জায়গা। আমরা যখন শুটিং করি তখন আমরা সবাই ভাই বোন মিলেমিশে শুটিং করি, শুটিং শেষে যার যার মতো বাড়ি ফিরে যাই, এটাই তাই না? এটাই। তো এখন আমরা কিন্তু শুটিং এ যাব, তাই না? চলো চলো আমরা যাই। যাই। বন্ধুরা শুটিং বিরতি, এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য যাব। তো এই যে চেঞ্জ হবে একটু পর, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তো এই যে হচ্ছে মিম, দেখেন মিমের অবস্থা, মা যায় কাপড় বেঁধে গান বললো আর কি। আর এই যে আমাদের অবস্থা। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে খাইতে যাব। বন্ধুরা আপনাদেরকে একটু গান শোনাই। তুমি প্রেম নলে পোড়াও বন্ধু, মন চায় তোমার যত, আমি সইব জ্বালা দাও রে কালা, তোমার মনের মতো। আমি সইব জ্বালা দাও রে কালা, তোমার মনের মতো। তুমি প্রেম নলে পোড়াও বন্ধু, মন চায় তোমার যত, তুমি প্রেম নলে পোড়াও বন্ধু, মন চায় তোমার যত, আমি সইব জ্বালা দাও রে কালা, তোমার মনের মতো। না জানছে, পরে আপনাদেরকে গান শোনাবো, পরে গান শোনাবো, বুঝলেন দর্শক বন্ধুরা? দেখেন ওরা শুটিং মানে টিকটক করতেছে, দেখছেন মনির আর মিম টিকটক করতেছে। আর দেখেন কি সুন্দর ফুল, আমি ফুলগুলো দেখে ভিডিও গান চলছে, আমি পাগল হয়ে গেছি এই ফুলগুলো দেখে। তো এই দেখেন কত সুন্দর ফুল, তুই করে দে তো। আর এরা টিকটক নিয়ে ব্যস্ত আছে, ফিল্টার মারি মারি নিজেদেরকে মানে সুন্দরী বানাচ্ছে। আসলে কি দেখেন তো, অত সুন্দর। এসছে দেখ লিপস্টিক, এই দেখেন কত ফিল্টার মারছে, দেখেন দেখছেন কত ফিল্টার, ওইটাই ঠিক ছিল না। দেখছেন? এই দেখেন কিভাবে ওরা টিকটক করে। দর্শক বন্ধুরা, তো আমাদের ড্রেস আপ চেঞ্জ তো দেখতে পাচ্ছেন, এখন আবার কিন্তু শুটিং করতে যাব। তার আগে আপনাদেরকে দেখায় মিম কিরকম ড্রেস পরছে। চলুন, মিমের কণ্ঠে গান শুনবেন না, আমার কণ্ঠে তো গান শুনছেনি, এবার মিমের কণ্ঠে একটু গান শোনাবো আপনাদেরকে। চলুন দেখি মিম কি করে। এখন আমরা মিমের কাছে যাই। এই দেখেন মিম রেডি হয়ে গেছে, কিন্তু আমরা সবাই শাড়ি পরেছিলাম, এখন ড্রেস পরে আসলো সবাই, কিন্তু আমরা সুতির ড্রেস পরে আসি, কারণ এখন খুব গরমের সময় গর্জিয়াস জামা পরা যায় না, আর এই জামা পরে অনেক শান্তি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিম এখন আপনাদেরকে গান শোনাবে, আমার গান তো শুনলেনি, তো এখন মিম গান শোনাবে আপনাদেরকে, একটু গান শোনা। ওরে আইসো বন্ধু বইসো পাশে, তোমার সাথে আমার কথাই আছে, কেমন আছো তাই বলো আমারে, আলহামদুলিল্লাহ ভালোই আছি, তাই তো তোমায় দেখতে আইছি, ভালোই রাখছে নই করুণাময়। আরে আইসো বন্ধু দাঁড়াও পাশে, আমার আরো কিছু কথাই আছে, তুমি কেমন তাই বলো আমারে। এইটুক গানে কোনোদিনও দর্শকদের মন ভরবে না, আর একটা গান অন্য গানে একটা শোনা, কারণ আমাদের দর্শকরা একটু গানে কখনো মন ভরে না, এটা আমরা জানি। এর আগে কিন্তু মনিরের গান শুনছেন একটু, আমার গান একটু শুনছেন, মিমের গান একটু শুনলে আপনারাও করবেন নেই যে না সবাই তোমরা একটু একটু করে কেন শোনাচ্ছ, একটু বেশি গান শোনানো লাগবে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার আরে ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। অনেক সুন্দর। দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আরো গান শোনাইতাম, আসলে রাতে আমার অনেক ঘুম হয় না, ঘুম হওয়ার না কারণ হচ্ছে কারেন্ট থাকে না। হ্যাঁ কারেন্ট থাকে না, আর আজকে আমরা বাসায় চলে যাব, অনেক দূরই তো আপনারা দেখেন হাইটে যাওয়া লাগে, এই হাঁটার ভয়ে আজকে বাড়িতে যাব আমরা, আসলে চলে যাব। আসলে এই হাঁটার ভয় আমি আর চাচ্ছি না, হাইটে আবার যাব, আবার কালকে আসবো। হ্যাঁ, আর আমাদের ভিডিওগুলোর পাশে থাকবেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু শেয়ার করব। তো এখন আমরা আবার কাজ শুরু করব, আবার কাজের বিরতিতে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের বিরতি টাইমে আম নিয়ে আইছি বাড়িতে, মনেই নাই খাওয়ার কথা,
এই জন্য নিয়ে আসলাম। এই দেখেন ধুয়ে নিয়ে আসলাম, খোলে আপনারা আবার কোয়েন না যে ধুয়ে নিয়ে আসিনি। আর জানেনই তো আমার এই কাছে রাম চুষা শুদ্ধ খাইতে কি ভালো লাগে। আল্লাহ, এখন আপনি করে লাল পড়বি না, লাভ নেই। আল্লাহ, এই দেখেন বাড়িতে না আবার কিন্তু মরিচও লিয়ে আইছি। স্কুলে এরকম করে নিয়ে যাইতাম, স্কুলে আপনার ঝাল্লা বানায়া ব্যাগের মধ্যে খালি আম নিতাম। আর এখন এইভাবে এইভাবে খায় খায় ফাটান যায় না কে। দেখেন ঠিক এইভাবে দিয়ে এরকম করে খাওয়া লাগে। আমিও খাবি তাহলে আমি লয়, কারণ আমার কাজ শুরু অনেক দেরি আছে। মনে হচ্ছে স্কুল আইছি। মিম খাওয়ালে আমি খালি খালি একাই খাচ্ছি না, মিমও কিন্তু কাম খাচ্ছে দেখেন। আর দুপুর সময় তো আম খাতে ভালো লাগে, আমিও কিন্তু খাচ্ছি। এই দেখেন মিষ্টি আছে কিন্তু থেকে থেকে টকও লাগে। আমাদের আম খাওয়া দেখে আমের ভিডিও মেলা মানুষ কমেন্ট করছে আমাদের আম মাখার স্টাইলটা নাকি অনেক ভালো লাগছে। আসলে ওইরকম করে আম মাখায় খাইলে কিন্তু অনেক সুন্দর লাগে। আমের কোনো গান নাই, গরিতে রাম ও গরিতে রাম গরিতে রাম বারা প্যারা কাঁচা লঙ্কা চারা মাগবো কি করে, বলো বলো মাগবো কি করে, এই দেবো করে খাবো। তার উপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কি করে। আর দর্শক বন্ধুরা, আজকের আবহাওয়াটা এত সুন্দর যা বলার বাহিরে, অনেক সুন্দর বাতাস। সেই বাতাস আবার দেখেন মেঘ মেঘ লাগাইছে, কিন্তু অসম্ভব পরিমাণ মেঘ লাগাইছে। তো শুটিং জানি না কখন শুরু হবে, এখনও ভাইয়ারা আসে নাই, এই জন্য কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি। রোদ কোনো দরকার নাই, এর আমি থাক রোদ আবার উঠছে হয়ে যায়। আমার কথাই কি রোদ থামবে না, আমিও তো পাগল। চলে গেছে রোদ। এত পরিমাণ বাতাস আর মেঘ লাগাইছে আমাদের শুটিং এখন কিন্তু বর্তমানে। এই যে দেখেন আকাশের পরিস্থিতি খুব খারাপ, একটু আগে অনেক বৃষ্টিও হয়েছে, একটু বৃষ্টি হওয়ার পর এখন আকাশের অবস্থা এরকম। আর এই যে আম করতেছে ওই যে আম গাছ প্রচন্ড সাপোর্ট হচ্ছে। বন্ধুরা, আমাদের শুটিং কিন্তু অলরেডি শেষ। আর বৃষ্টি ঝড়, ওই ঝড়টা একটু হয়েছিল, হালকা একটু বৃষ্টি পড়ছিল, এখন সবকিছু ঠিক হয়ে গেছে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হব।